বন্ধুরা, ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে 3টি ওডিআই সিরিজে ভারতীয় ব্যাটাররা দুরন্ত ফর্মে চলে এসেছে। সে হোক ক্যাপ্টেন রোহিত শর্মা, তার পাশাপাশি বিরাট কোহলি এবং শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার তো ফর্মে ছিলই। তবে বন্ধুরা, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই সব ব্যাটারদের নয়, গৌতম গম্ভীর বলছেন এই দুরন্ত বোলারই হতে চলেছে এক্স ফ্যাক্টর। আর গৌতম গম্ভীরের মতে এই দুরন্ত বোলারকে ফেস করা অন্য সমস্ত টিমের কাছে বেশ কঠিন ব্যাপার হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব যে গৌতম গম্ভীর কোন প্লেয়ারের ওপর বাজি রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চলেছে। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং ভারতীয় দলের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, সদ্য সমাপ্ত হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের সিরিজটি এবং সেখানে ব্যাট হাতে দুরন্ত পারফরমেন্স করেছে সবাই। ফর্মে ফিরে পেয়ে সেঞ্চুরি হাঁকিয়েছে রোহিত এবং সহ অধিনায়ক শুভমান গিল, এবং শেষ ম্যাচে চেনা ছন্দে দেখা গিয়েছে ক্যাপ্টেন বিরাট কোহলিকেও, এবং গোটা সিরিজে ধারাবাহিকভাবে রান করে এসেছে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এর পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটিং দক্ষতার পরিকল্পনা অনেকটা সফল হয়েছে, তবে তুলনা খানিকটা চিন্তা রয়েছে বোলিং বিভাগে, যেহেতু জসপ্রীত বুমরার এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপস্থিতি সেইভাবে ঠিক নয় এবং মোহাম্মদ শামিও সেইভাবে তার ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। তাই ভারতীয় দলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে পেস বোলিং। আর বন্ধুরা, জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে পেস বিভাগের দায়িত্বে তরুণ হর্ষিত রানা, আর্শদীপ সিংরা বেশ ভালো পারফরমেন্স করেছে এবং ভালো নজর করেছে কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা। ডেবিউ ম্যাচে 3টি উইকেট, পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে 3টি ম্যাচে 6টি উইকেট পেয়েছে হর্ষিত, এবং সিরিজে 2টি উইকেট পেলেও পুরোদমে বল করেছে মোহাম্মদ শামি। এর পাশাপাশি ভালো বোলিং করেছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। পেস বোলিংয়ের পাশাপাশি অবশ্য স্পিন বোলিংয়ে ভারতীয় দলের পারফরমেন্সটা বেশি ভালো, এবং ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল ভালো উইকেটও নিয়েছেন। কিন্তু গৌতম গম্ভীর বলেছেন, আমরা এমন একজন বোলার চাই যে মাঝের ওভারগুলিতে উইকেটও তুলবে এবং রান অনেকটাই কম দেবে, আর যেটা বরুণ চক্রবর্তী ভালোভাবেই পারবে। এর পাশাপাশি গৌতম গম্ভীর আরও বলেছেন যে বরুণ চক্রবর্তী খুবই বিপজ্জনক হতে পারে, এবং অনেক দল আছে যারা এখনও বরুণকে খেলেনি, তাদের পক্ষে বরুণকে খেলাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওই হতে চলেছে আমাদের এক্স ফ্যাক্টর। এর পাশাপাশি বন্ধুরা, গৌতম গম্ভীরকে কাকে খেলাবে, কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তীকে প্রথম প্লেয়িং 11-এ, সেই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান যে আমি এখনই বলছি না যে বরুণ চক্রবর্তী শুরু থেকেই দলে থাকতে চলেছে, তবে বরুণকে শেষ মুহূর্তে দলে নেওয়ার জন্য বাদ পড়তে হয়েছে যশস্বী জয়সওয়ালকে। সে নিয়ে গম্ভীর বক্তব্য, আমরা জানি যশস্বী ভবিষ্যতে দারুণ একটা পারফরমেন্স করবে এবং ভারতীয় দলে নিয়মিত হতে চলেছে, কিন্তু সমস্যা হলো আমরা শুধুমাত্র 15 জনকেই দলে নিতে পারি। আর বন্ধুরা, গৌতম গম্ভীরের তো ফুল ভরসা আছে কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত স্পিনার বরুণ চক্রবর্তীর ওপর। বন্ধুরা, তোমাদের কি মনে হয় বরুণ চক্রবর্তী দুর্দান্ত পারফরমেন্স কি কন্টিনিউ করতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং সত্যিই কি গৌতম গম্ভীরের মতে সে কি এক্স ফ্যাক্টর হতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।